আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই সুস্থ আছেন, ভালো আছেন তো? আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন ভিডিওটি দেখি প্লাস শুনি। ভিডিওটিতে নিউজ কি করলো সময় টিভি। যেহেতু 7 জনম পার করে দেওয়ার কথাটা বললেন, আপনি বিয়ে করবেন এরপর কবে? বিয়ে করবেন কিনা এই প্রশ্নটা করেন। এই প্রশ্নটা আমি আসলে কন্ট্রোল আছে যে আমি এটা করব না কোনোদিন, বিকজ আমি কোনোদিন চাই না এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। আমার হাজবেন্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিক, এটা আমি চাই না। কারণ আমি না এত ভালোবাসা পাইছি, আমি ভালোবাসাটাকে বাঁচায় রাখতে চাই নিজের মধ্যে। Cause you only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you've been high when you're feeling low. ভিডিওর মাঝে দেখতে পেলেন। আমার কথা হলো, একটা মেয়ে প্রেম প্রীতি আকাম কুকাম না করার থেকে, একটা মেয়ে আর ছেলেই কি, যে কোনো ছেলে মানুষ হোক, যে কোনো মেয়ে মানুষ হোক, হ্যাঁ, মনে করেন আমার স্বামী দরকার, আমি বিয়ে করে ফেলছি, এটা ভালো না? না রাস্তায় দাঁড়াতে রাস্তার বেড়া করে ধরে ধরে আকাম কুকাম করা, এটা ভালো? তন্নি আর একটা বিয়ে করছে, তন্নি পরকিয়া করছে, তন্নি এইটা করছে সেইটা করছে। আচ্ছা, তার ভালো লাগতেছে, সে করতেছে না, সে তো খারাপ কিছু করে নাই, সে তো আনলিগেল কিছু করে নাই, সে লিগেল কিছু করছে। তো তাহলে তন্নিকে নিয়ে এত কেন মানে টোল করা হচ্ছে, আমি এটাই বুঝলাম না। কেন মানুষের এত চুলকানি তন্নিকে নিয়ে? সরি। তো দেখলাম প্রতিটা মানুষ, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা, কিছু কিছু ইউটিউবাররা মানে তনিকে একসাথে ধুয়ে দিচ্ছে। মানে কোনো কাজ কাম নাই তো, এদের কোনো কাজ নাই, এদের মানে কালে কেমনে মানুষের গিবত গাইবে, এগুলো এলো এদের কাজ, ঠিক আছে? আমার কথা হইলো, একটা মেয়ে সে প্রেম প্রীতি করতেছে না, সে কিছু করছে না, 2 বাচ্চার বাপেরে বিয়া করুক, 10 বাচ্চার বাপেরে বিয়া করুক গা, তাতে আপনাদের কি? সে সুখে থাকলেই তো হইলো। তার হলো সুখ দরকার, তার হলো তার কোন স্বামী সে ভালোভাবে রাখবে, ভালোভাবে তার মান সম্মান বজায় রাখবে, সেরকম একজন স্বামী দরকার। তার 2টা সন্তান আছে, তাদেরকে কে দেখবে? আপনি দেখবেন? 2টা যে সন্তান আছে তাদের লেখাপড়ার খরচ আছে, তাদের অনেক কিছু আছে। এবং তনি হলো কম বয়সী একটা মেয়ে, তার স্বামী দরকার আছে, তো সে বিয়ে করছে, সেটা নিয়ে এত টোল করা কি আছে? এত উল্টা পাল্টা, তনি খান কি, তনি এইটা করছে, তনি ওইটা করছে, তনি মাগি জামাই মইরা হারে নাই, 6 দিন পরে বিয়া করে লাইছে, 6 দিন পরে বেড়ারা দি, যখন স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে তখনই তো হাঙ্গা বিয়া করে লাই বেড়ারা, তখন তো আপনারা কিছু বলেন না। আর এখন বেটি 6 মাস পরে বিয়ে করছে, তাতে কি হয়েছে? বেটি জামাই দরকার, বেটি বিয়ে করছে, বেটি ভালো কাজ করছে। আর কম বয়সী একটা মেয়ে, ও কি সারা জীবন এইভাবে থাকবে? ওর লাইফে কি ভালো মন্দ কিছু ও করতে পারবে না? ওকে আমাদের মতো বুড়ো হয়ে গেছে, যাতে আমাদের মতো 50 বছর বয়স হয়ে গেছে যে ও কয়েকদিন পরে মনে করেন যে মরে যাবে, ওর আর বিয়ে শাদী করা দরকার নাই। বিষয়টা তো এমন না। ওর বয়স হয়তো কত হবে, 30-32 হবে। তো 30-32 বছর একটা মেয়ে তো এখন বিয়েই করে, তো ও বিয়ে করছে, তাতে কি হয়েছে? এগুলা চুলকাই নিয়ে আলাপ টালাপ বাদ দিয়ে মানুষের ভালো চান, মানুষ একটা মানুষকে দোয়া দেওয়ার চেষ্টা করেন, ভালো কিছু করার চেষ্টা করেন। আর যে বলেন যে খালি তনি যে মানুষে ধুয়ে দেয়, গালি দেয়, তনির এই ওর লাইফে যে কেন আপনি কমেন্ট করেন? তোর বুড়িয়া জামাই ডাক কই, তোর জামাই রে এই করমু সেই করমু, তোর এইটা করমু, তো টঙ্গিতে তনি চুলতে দেয় ভালো করে না? খানকির বাচ্চারা, সুর বাটপার ভরা, অনলাইনের মধ্যে সুর বাটপার ভরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রিঙ্কু নিউজের সাথে।